দেয়াল পত্রিকা শুধুমাত্র বছরে 1-2টা স্বাভাবিকভাবে করে থাকে, যে কোরবানি ঈদের আগে একটা, আর বাৎসরিক যে প্রতিযোগিতা হয়ে থাকে বার্ষিক প্রতিযোগিতার আগে প্রকাশ করে থাকে। এই দুইটাই কিন্তু যথেষ্ট নয়, বরং প্রতি মাসেই দেয়াল পত্রিকা প্রকাশ করা চাই। কিভাবে? অনেক আয়োজন করে না, অনেক কালার করতে হবে, ডিজাইন করতে হবে, সুন্দর করতে হবে, ছবি অঙ্কন করতে হবে, এইসবের কোনো প্রয়োজন নেই। বরং একজন শিক্ষার্থী প্রথমত সেটা সে খাতার মধ্যে লিখবে, লেখার পর সেটাকে সে নিজে সম্পাদনা করবে, সম্পাদনা করার পর A4 সাইজে স্কেল করে সুন্দরভাবে সেটা নিজেই উঠাবে, বা তার হাতের লেখা সুন্দর না হলে যার হাতের লেখা সুন্দর তাকে দিয়ে স্বাভাবিক কলম দিয়ে সে লিখবে। শুধুমাত্র শিরোনামটা রঙিন কালি দিয়ে লেখা যেতে পারে, আর তার নিচে নাম থাকবে, শ্রেণী থাকবে, ব্যাস এতটুকুই যথেষ্ট। এজন্য আমি আমার শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদের জামিয়া থেকে এমনটাই করে থাকি। আমাদের মাদ্রাসা থেকে বছরে প্রায় 4-5টা আরবি পত্রিকা বের করে থাকি আমরা। এমনকি একদম প্রথম বর্ষের প্রায় 3-4 মাস অতিবাহিত হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা লিখতে শুরু করে। আর একটি জামাত থেকে আমি ঠিক করে দেই যে এক ক্লাসে 10 জনের একটা গ্রুপ করে দেই, 10 জন তো 10 জনের লেখা একটা দেয়াল পত্রিকা হয়ে যায়। তো প্রত্যেক ক্লাস থেকে দেখা যায় যে 5-6টা করে দেয়াল পত্রিকা বের হচ্ছে পুরো মাদ্রাসায়। আপনাদেরকে স্বাগতম, আমাদের মাদ্রাসায় সকলে আসবেন, দেখবেন যে পুরো মাদ্রাসায় দেয়ালে ভরপুর, প্রচুর পরিমাণ দেয়াল পত্রিকা। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেয়াল পত্রিকা। আমরা অত বেশি আয়োজন করি না, বেশি অঙ্কন টঙ্কন ডিজাইন এগুলোর পক্ষে আমি না, কখনোই না। আগে পড়ালেখা, এরপর বাকি সব কাজ। হ্যাঁ, লেখনী শক্তি বৃদ্ধি করার জন্য তারা লিখবে এবং তাদের লেখাগুলো দেয়ালে প্রকাশ করবে। এমনকি সেটাও যদি সম্ভব না হয়, মানে জামাত করে সম্ভব যদি নাও হয়, তো আমরা যারা উস্তাদ আছি আমরা মাদ্রাসায় একটা জায়গা নির্ধারণ করতে পারি, দেয়ালের একটা জায়গা, এখানে উন্মুক্ত লেখা প্রকাশের জায়গা। সেখানে যে কোনো শিক্ষার্থী তাদের লেখা প্রকাশ করতে পারে। এটার জন্য কোনো নিয়ম টিয়ম কোনো কিছু লাগবে না। ধরুন একজন শিক্ষার্থী সে একটা কাগজের মধ্যে সে 1 পৃষ্ঠা লিখেছে, তার মনের একটা আবেগ বা কোনো গল্প কিংবা কোনো একটা ঘটনা সে আরবিতে লিখে 1 পৃষ্ঠা লিখে ব্যাস ওইটা সে ওই দেয়ালে টানিয়ে দিবে। শিরোনাম থাকবে, তার নাম থাকবে, শ্রেণী থাকবে, ব্যাস এতটুকুই যথেষ্ট। অন্য কারো লেখা লাগবে না, শুধুমাত্র ওই একজন শিক্ষার্থী তার লেখাটা সেখানে টানিয়ে আসবে। টানানোর পরে দেখবেন পরের দিন অনেক শিক্ষার্থী সেখানে গিয়ে ভিড় জমিয়েছে তার লেখাটা পড়ার জন্য, যে কি লিখেছে। দেখবেন এটা আকর্ষণ আরও বেশি। যখন অন্য সকল শিক্ষার্থী দেখবে যে অমুকের লেখাটা প্রকাশিত হয়েছে, সে এখানে চেপেছে, দেখবেন সবাই পড়বে এবং অন্যেরাও উদ্বুদ্ধ হবে যে না, এরকম আমাকেও লিখতে হবে। পরের দিন আপনাকে বলতে হবে না, শিক্ষার্থীরা অটোমেটিক যার যার মতো লিখে ওখানে টানিয়ে দিয়ে আসবে।